গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেসের কথা আপনাদের নিশ্চয় মনে আছে। গণতন্ত্রের আজ পর্যন্ত এটি সার্বজনীন সংজ্ঞা। আমরা যদি এই সার্বজনীন সংজ্ঞাটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা কোন দিকে? আমি এসআরকে ইংলিশ আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের গণতন্ত্রের পথ চলা এক। আমরা কি গণতন্ত্র হত্যা করছি, নাকি আমরা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাচ্ছি? বিষয়টা আমরা তিন ভাগে আলোচনা করব। প্রথম ভাগে আলোচনা হবে 1973 থেকে 2001, এবং আমি দুঃখিত যে পরিসংখ্যানের ব্যাপার স্যাপার আছে, তাই আমি পেপারস নিয়ে কথা বলছি, এবং আমি আমাদের দেশের একজন ইন্টারন্যাশনাল মানের যে পলিটিক্যাল সায়েন্টিস্ট রনক জাহান, তারও একটা উদ্ধৃতি দিব। আমাদের এই সংসদ আসলে কাদের সংসদ? এই গণতন্ত্র কাদের গণতন্ত্র? হুমায়ুন আহমেদ স্যারের একটা কথা বলা যেতে পারে। তিনি বলেছিলেন, ধনীদের সংসদ, ধনীদের গণতন্ত্র। বিষয়টা কি আসলে সেরকম? ধনীদের সংসদ, ধনীদের গণতন্ত্র, বিষয়টা কীরকম হচ্ছে? আমরা একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। 1973 থেকে 1975 প্রথম সংসদ, ব্যবসায়ী 23.7%, আইনজীবী 26.7%। 1991 থেকে 1995 পঞ্চম সংসদ, ব্যবসায়ী 59.4%, আইনজীবী 18.8%। 1996 থেকে 2001 সপ্তম সংসদ, ব্যবসায়ী 47.8, আইনজীবী 14.8। 2001-2006 অষ্টম জাতীয় সংসদ, ব্যবসায়ী 52.1 এবং আইনজীবী 8.7। এখন প্রশ্ন করতে পারেন যে ব্যবসায়ী বাড়লে আপনার সমস্যা কি? না, আমার তো কোনো সমস্যা নেই। আসলে যারা ব্যবসা করবেন তারা দেশের সংসদে যে আইনগুলো পাশ করবেন, কাদের স্বার্থে? জনগণের স্বার্থে নাকি তাদের নিজেদের স্বার্থে? প্রশ্নের উত্তর আপনারাই দেবেন। রনক জাহান স্যারের একটি উদ্ধৃতি দিচ্ছি। বিজনেসম্যান আর এক্সপ্লয়েটিং দ্য ডেভেলপড নেক্সাস বিটুইন পলিটিক্স অ্যান্ড বিজনেস। তার মানে আমাদের যতটুকু গণতান্ত্রিক অর্জন, তাদের সব ব্যবসায়ীরা খেয়ে ফেলছে। পলিটিশিয়ানদের আমরা যদি পার্সেন্টেজটা ধরি, তাহলে কীরকম দাঁড়ায়? প্রফেশনালস 30.7, পলিটিক্স বা পলিটিশিয়ান 12.7, 15.5 2.0, 8.5 3.1। এ হচ্ছে 1973 থেকে 2006 পরিসংখ্যান। এবং আইনজীবীদের সংখ্যা 26.7 থেকে কমতে কমতে 8.7 এসে দাঁড়িয়েছে, যদিও পরে বৃদ্ধি পেয়েছে। আইনজীবীরা থাকলে সুবিধা কি? তারা তো আইন বোঝেন, অন্তত জনকল্যাণের জন্য কিছু আইন তো নিতেই পারেন। কী করবেন? ব্যবসা রেখে জনগণের স্বার্থে আইন প্রণয়ন করবেন? যে দেশে ক্রমাগত ব্যবসায়ীর সংখ্যা বেড়েই যাচ্ছে, সংসদে বেড়েই যাচ্ছে, এবং স্বাধীনতার পর থেকে এটাই আমাদের বাস্তবতা, তাহলে এখানে গণতন্ত্রের ভিত্তিটা কী হবে? সংসদে কারা আসবেন? ব্যবসায়ীদেরকে আসতে নিষেধ করা হচ্ছে না। একটা সমবন্টন থাকতে হবে, যেখানে জনগণের স্বার্থে আইন প্রচলন করতে হবে এবং জনগণের স্বার্থেই ব্যবস্থা নিতে হবে। আজকের জন্য প্রথম খণ্ড এখানেই সমাপ্ত। ধন্যবাদ।